এই কারণে অনেকে দেওয়াটা বন্ধ হয়েছে, আমরা আবার চালু করার চেষ্টা করছি। বা আরো যে সমস্ত জায়গা আমাদের এই অঞ্চলের অনেক মানুষ গার্মেন্টসের সাথে ইনভলভ আছে, গার্মেন্টসে মেয়েদের জর্ডান যাওয়ার ক্ষেত্রে একটা ব্যাপক সুবিধা, বিশেষ করে জর্ডানে আছে, তারপরে আপনার বোধ হয় ভিয়েতনাম সহ কয়েকটা জায়গা আছে, একেবারেই লো কস্টে যায়। গার্মেন্টসের যাদের অভিজ্ঞতা আছে তারা যেতে পারে, অন্যান্য কিছু ক্ষেত্রেও যেতে পারে। আমি যেটা নির্বাচনের আগেও বলেছিলাম এবং এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সুতরাং আমার চেষ্টা থাকবে যে এই এলাকা থেকে কিছু লোক বাইরে পাঠাবো, কিছু হয়তো সরকারি খরচে নিতে পারবো, কিছু আপনারা বেসরকারি ভাবে অন্তত ভালো এজেন্সি যারা ভিসা দেয় কিংবা অল্প খরচে নেয় তাদের সাথে আপনাদের সংযোগ ঘটাই দিলে যদি অল্প খরচে কিছু লোক আমরা পাঠাতে পারি, ওই লোকগুলোর মাধ্যমে এই এলাকার পরিবর্তন হবে। কারণ একটা লোক যদি প্রতিষ্ঠিত হয়, শুধু সে প্রতিষ্ঠিত না, তার বাড়ি ঘর, তার আশপাশের লোক, আত্মীয় স্বজন, তারাও কিন্তু এটা সুবিধাটা পায়। সেই ক্ষেত্রে আমাদের শিক্ষকরা একটা ভূমিকা রাখতে পারেন। এবং আমরা যে এই চরাঞ্চল থেকে, আমি তো চরবিশ্বাস আপনার হাই স্কুলে পড়েছি, প্রাইমারিতে পড়েছি, সেখান থেকে গাজীপুর ক্লাস 8 থেকে ভর্তি হয়েছি, সেখান থেকে পরবর্তীতে ঢাকায় কন্টিনিউ করেছি। সুতরাং আমার বেসটা কিন্তু এই লেভেল, এই রুরাল এলাকা থেকেই গড়ে উঠেছে। সুতরাং আমাদের এখানে ছেলেমেয়েরা মেধাবী, তারা যদি একটু নার্সিং পায়, একটু গাইডেন্স পায়, তারা কিন্তু শিক্ষা বলেন, রাজনীতি, ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা সফল হতে পারে। সেজন্য আমাদের শিক্ষকদের সেই দরদের জায়গাটা প্রয়োজন, যে আপনারা একজন ছাত্র, শিক্ষকরা তো অভিভাবকের মতোই, আপনার সন্তানের মতো, তাদেরকে যে আপনি একটা গাইড করবেন। আমি বিশেষ করে প্রাইমারি হাই স্কুলে সবসময় শিক্ষকদের একটা ইতিবাচক পরামর্শ পেয়েছি, তাদের সান্নিধ্য পেয়েছি, ফ্রিতে তারা প্রাইভেট পড়িয়েছে, যার ফলে কিন্তু আমি এই জায়গায় আসতে পেরেছি। তো আপনারা যদি একটা ভালো ছাত্রকে যদি একটু ভালো পরামর্শ দেন, সে কিন্তু আরো এনকারেজ হয়। পাশাপাশি এখনকার যে অবস্থা, ছাত্রদেরকে এগুলো জানাবে। অনেক মনে করে গরিব মানুষের ছেলে, সে কিভাবে মেডিকেল করে, সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় করে, এতগুলো কোম্পানি, ওষুধ কোম্পানি, ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক যে প্রফিট করে তার একটা অংশ তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা আপনার বৃত্তি দেয়। ছাত্ররা যারা বলা চলে একজন ভালো ছাত্র, সে যদি কোনোভাবে এইচএসসিতে একটা ভালো ফলাফল করতে পারে, ওই বৃত্তির টাকা দিয়ে সে অনার্সের পরে পিএইচডিও করতে পারে। বিভিন্ন ধরনের ফান্ড থাকে। সো এই ক্ষেত্রে ছাত্রদেরকে এনকারেজ করতে হবে, বাবা টাইমে মিলে এসএসসিটা খালি একটা ভালো ফলাফল করো, তারপরে হচ্ছে লাইক ওই আপনার ধরেন রিলিফের লাইনের মতো আপনি সামনে দাঁড়াবেন। আপনি যদি নাও হাঁটেন, আপনি যদি ঘুমাই যান, পিছনের মানুষ ধাক্কা দিয়ে আপনাকে সামনে ঠেলে দেবে, কারণ আপনি সামনে আগায় গেলেই পিছনের মানুষের লাইন সামনে আসবে। ঠিক ওই আপনার এসএসসিটাকে ক্রস করতে পারলেই বাকিটা ওই ধাক্কায় সে চলে যায়। সুতরাং পড়াশোনার জন্য, মেডিকেল ইঞ্জিনিয়ারিং করার জন্য টাকা পয়সায় কেউ ঠেকে থাকে। এবং আমরা বলছি যে যদি একটা ছেলে এসএসসিতে ভালো ফলাফল করে, তাকে পড়াশোনার জন্য আমরা সরকারি সর্বোচ্চ সহযোগিতা করব, আপনারা আমাদের কাছে পাঠাবেন।